নমস্কার বন্ধুরা, তুলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে 1 কাপ সুজি আর 1 কাপ বেসন দিয়ে একটা নতুন ধরনের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম তেলে আর খুব কম সময়ে বাড়িতে থাকা 1 কাপ সুজি আর 1 কাপ বেসন দিয়ে এই অসাধারণ রেসিপিটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। প্রথমেই আমি সুজি আর বেসনটাকে একটু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো জল। এখন আমি সুজি আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পরিমাণ মতো জল। এই সুজি আর বেসনের ব্যাটারটা কিন্তু একদমই পাতলা পাতলা তৈরি করতে হবে, তাই জলটা এখানে বুঝে ব্যবহার করবেন। দেখুন, এইটা আমি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন আমি এই সুজি আর বেসনের ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজি আর বেসনের ব্যাটারটাকে। আর সুজি আর বেসনের ব্যাটারটাকে দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে লোতে করে দিতে হবে। এখন নাড়াচাড়া করে এই ব্যাটারটাকে একদমই ঘন করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে। দেখুন, আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজি আর বেসনের ব্যাটারটাকে একদমই ডো আকারে পরিণত করে নিই। এই ডোটাকে তৈরি করতে শুধু 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি থালায় নামিয়ে এই ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সুজি আর বেসনের ডোটা হাতে নিয়ে গোল আকারে বল তৈরি করে নেব। তারপর এটা চিপে এরকম ছোট ছোট টিক্কি আকারে তৈরি করে নেব। দেখুন, এরকম তৈরি করে নিতে হবে। আর গাগুলো একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে, যেন এগুলো ফেটে না যায়। এভাবে আমি সবকটা তৈরি করে নেব। আর হাতের মধ্যে যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে এগুলো শেপ দিতে খুবই সুবিধা হবে। আমি একই রকম ভাবে সবকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, তার জন্য আমি খুবই কম পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা আমার একটু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ছোট ছোট টিক্কিগুলি দিয়ে দেব। আমি সব টিক্কিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম। এগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে লাগবে। হাই ফ্লেমে রেখে এগুলি ভাজলে হবে না, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে, একদমই মুচমুচে তৈরি হবে না।
তাই মিডিয়াম ফ্লেমে রেখে এগুলি আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে অন্য সাইডগুলোকেও ভেজে নিতে হবে। আমার একটা সাইড হয়ে গেছে, এখন অন্য সাইডগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার এগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে রেখে দেব। ঠিক একই রকম ভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।